আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুন্দর একটি মেঘলা দিনে আপনাদের স্বাগতম। তো এই যে বাইরে মেঘছন্ন আর এখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। বাইরে যেহেতু মেঘ তাই ভাবলাম একটু বোয়া ভাত করি। তো সেইভাবে বোয়া ভাত তৈরি করে ফেললাম। আর এখানে ডিমটা সিদ্ধ করে নিয়ে আসলাম। আর দেখেন বাইরে কি অন্ধকার হয়ে আসছে, তাই না? এখনই বৃষ্টি নামবে। তো উপভোগ করতে করতে ডিমটা খেলাম। খাওয়ার পরে দেখলাম আমার বোয়াটাও অলরেডি হয়ে গিয়েছে। তো এখান থেকে একজনকে একটু দিয়েছি। দেন এখানে ভর্তাও রেডি করে ফেলেছি। আর ঝোলে মিষ্টি নেওয়াটা শুরু করলাম। তারপর কিছু বাজার চলে আসলো, যেমন কহি ছিল, করলা ছিল, পুঁইশাক ছিল, অলমোস্ট সব সবজি বাজারই ছিল। আর এখানে ছিল পেঁয়াজ, রসুন, বেসিক যে জিনিসগুলো দরকার ছিল সেগুলি। আর এখানে যে মশলাটাও রিফিল করে ফেললাম, দেন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এখানে আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে। এটা আগেই বসিয়ে দিয়েছিলাম বাজার আনতে আনতে। আর এখানে হচ্ছে আমি শাকগুলো কেটে নিয়েছি আর ভাবছি একটু শুটকি রান্না করব। তো সব সুন্দর করে রান্না করার জন্য গুছিয়ে নিলাম। আর এই যে আমার শাকভাজি হয়ে গেছে, এর মধ্যে আমার ছোট্ট একটি বাবু পড়তে চলে আসছে। তো তাকে পড়ালাম, তার সাথে কিছু সময় দিলাম। দেন হাজবেন্ড বলল যে না, খিচুড়ি খাবে। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম খিচুড়ি রান্না করতে। ফ্রিজে মুরগির মাংস ছিল, সেটা ক্লিন করে নিলাম। এক চুলায় হচ্ছে খিচুড়ির পাতিল আর এক চুলায় হচ্ছে মাংসের পাতিল। তো দুই চুলায় সুন্দর করে রান্না করে নিচ্ছি। রান্না করতে আমার বরাবরই ভালো লাগে। হাজবেন্ড যখন যা চায় তখন তা করে দিতে ইচ্ছা করে, সেটা সময় সাপেক্ষে। যাই হোক, দেখেন এখন আমার রান্নাঘর কি মেসি হয়ে আছে। তো এখানে আমার রান্না প্রায় শেষের দিকে, মুরগির মাংসটা হয়ে গিয়েছে। আর ওইখানে খিচুড়িটাও বারবার দেখছিলাম। তো সব রান্না বান্না শেষে ঘরের পরিবেশটা চলেন দেখি। বৃষ্টি হলে কিন্তু ঘরের ওয়েদারটাও খুব সুন্দর থাকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য আমিও দোয়া করি। আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।